আমি আছি ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর ভাবলা এলাকায়। এই এলাকা সহ মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি সকাল থেকে ঘুরেছি। আমি বিভিন্ন এলাকায় লক্ষ্য করেছি যাত্রীদের ভিড় রয়েছে। কয়েকজন যাত্রী জানিয়েছেন তারা 20 থেকে 40 মিনিট অপেক্ষা করে বাসের আসন না পেয়ে তারা দাঁড়িয়েই তারা নির্ধারিত গন্তব্যে যাচ্ছেন। কয়েকজন যাত্রী জানিয়েছেন যে স্বাভাবিক সময়ে তাদের কাছ থেকে যে ভাড়া আদায় করা হয় সেই নির্ধারিত ভাড়াই তাদের কাছ থেকে আদায় করা হচ্ছে। আজকে কোনো তাদের কাছ থেকে ভাড়া আদায় করা হচ্ছে না। বাস সহ বিভিন্ন গণপরিবহনের পাশাপাশি এই মহাসড়ক দিয়ে কৃষি পণ্য, মাছ সহ বিভিন্ন পণ্যবাহী যানবাহনও চলাচল করছে। এছাড়াও টাঙ্গাইল নতুন বাস স্ট্যান্ড থেকে ঢাকা সহ দূরপাল্লার বাস ছেড়ে গিয়েছে আজকে সকাল থেকে। তারা জানিয়েছেন যে এর মধ্যে নিরালা, সুপার, সকাল সন্ধ্যা সহ বিভিন্ন পরিবহনের বাস ঢাকা সহ বিভিন্ন জেলায় গিয়েছে। এদিকে সোমবার রাত 12টা পর্যন্ত গত 24 ঘন্টায় বঙ্গবন্ধু সেতুতে প্রায় 6000 যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে 43 লাখ টাকার উপরে। এছাড়াও মঙ্গলবার রাত 12টা পর্যন্ত গত 24 ঘন্টায় বঙ্গবন্ধু সেতুতে প্রায় 11,000 যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে 85 লাখ টাকার। তো এই ছিল ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের যান চলাচলের সবশেষ তথ্য।